সকাল 2টার সংবাদ। সংবাদ শিরোনাম পড়ছি আমি জ্ঞানদার মা। ইকরা আদর্শ বিদ্যালয়ের পিছনে একটি জিরাফের 6টি হাতির বাচ্চা ও একটি হাতি 3টি বানরের বাচ্চা হয়েছে। পশুগুলো সব সুস্থ অবস্থায় বিদ্যালয়টির পিছনেই আছে। সৈকতের মায়ের পুঁইশাকের গাছগুলো স্কুলের বাচ্চারা পাড়িয়ে মেরে ফেলেছে। এ নিয়ে আশুলিয়া থানায় এক মামলা করা হয়েছে। নাসিমের আম্মুর ঘরের চালে বিড়াল প্রতিদিন প্রসাব করে। এই প্রসাব তদন্তের জন্য পরীক্ষা করতে আমেরিকার একটি পার্কে পাঠানো হয়েছে। এই প্রসাবে ক্ষতিকর কোনো কিছু আছে কিনা বিড়াল মারার জন্য পশুমন্ত্রী বলেছেন যে গেরিলা হামলা চালাবেন। ইকরা আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কাকড়া দৌড়ে 3টি কাকড়ার মাথা ভেঙে যাওয়াতে খেলাগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। করিম চেয়ারম্যানের গাড়ির 3টি চাকা একটি মশার কামড়ে ফুটা হয়ে যাওয়াতে গাড়িটি বর্তমানে তেলাপোকার গ্যারেজে রাখা হয়েছে। ইকরা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ করিম চেয়ারম্যানের বাড়ির বড়ই গাছের নিচে দাঁড়াতেই তার মাথার উপর একটি বড়ই পড়ে। তার মাথা ফেটে যায়, অজ্ঞান হয়ে যান তিনি। তাকে অজ্ঞান অবস্থায় অজানা হাসপাতালের গাইনি ডাক্তারের কাছে নেওয়া হয়। ওনার একটি দাঁত ভেঙে যায়। নাসিমের আব্বু জগিং করতে গিয়ে একটি মেয়ের সাথে দেখা হয়। এতে নাসিমের আব্বু রাগান্বিত হয়ে একাই 10 কেজি গরুর মাংস খেয়ে ফেলে। এর জন্য ডাক্তার বলেছেন তাকে অতিরিক্ত 15 কেজি লবণাক্ত ভাইটামিন খাওয়াতে হবে। তৃতীয় শ্রেণীর আয়শার আম্মু ফ্যাশন শো করতে গিয়ে স্টেজে পড়ে 2টি নাক ভেঙে যায়। নাক 2টিকে এনাম হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। করিম চেয়ারম্যানের নাতি শাহাদাত হোসেন বাবুনি অর্থাৎ ইকরা আদর্শ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র শাহাদাত হোসেন বাবুনি দিনে 10 কেজি ভাত ও 15 কেজি গরুর মাংস খাওয়াতেও তার স্বাস্থ্য না বাড়ায় তার বাবা মা খুবই চিন্তিত হয়ে পড়েছে। এবার আপনারা শুনবেন খেলাধুলার সংবাদ। জাতীয় স্টেডিয়ামে মশা ও হাতির খেলায় মশাগুলো জিতে যাওয়াতে হাতিগুলো রাগান্বিত হয়ে চেয়ারম্যানের বাড়ির সব ভাতগুলো খেয়ে ফেলে। এই খেলার রেফারি ছিলেন বাবুনির বাবা কামাল হোসেন। সাপ ও কুকুরের এক খেলাটিতে সাপ জিতে যাওয়ায় কুকুরগুলো রাগান্বিত হয়ে সাথী ম্যাডামের বাড়িতে আক্রমণ করে। এতে সাথী ম্যাডাম বাসায় গিয়ে দেখেন যে তার সব জামা কাপড় বিছনা লেপ তোশক ভেজা। এতে পরীক্ষণ করে জানা যায় যে কুকুরগুলো সাথী ম্যাডামের বাড়িতে হিসু করে দিয়েছে। এবার আপনারা শুনবেন কৃষি সংবাদ। কৃষকেরা এবছর জানিয়েছেন যে ধান গাছে ধান না ধরে বড় বড় কাঁঠাল ধরেছে। এর জন্য কাঁঠাল বেচে তিনি খুবই সফলতা অর্জন করেছে। এবার আপনারা শুনবেন আবহাওয়ার সংবাদ। আজ সারা রাত রোদ থাকবে এবং দিনে 14 বার বৃষ্টিপাত হবে। 50 কেজি ওজনের ঠাডা পড়বে। আবহাওয়াবিদ বলেছেন যে সবাইকে দরজা জানালা খোলা রেখে বাইরে এসে দাঁড়াতে। আগামীকাল প্রচন্ড ভূমিকম্প হতে পারে। এতে বিল্ডিং গুলো না ধসে মানুষগুলো ধসে যেতে পারে। এজন্য আবহাওয়াবিদ বলেছেন যে 11 তলা বড় বড় বিল্ডিং এর সামনে দাঁড়াতে। এবার আপনারা শুনবেন ব্যবসার সংবাদ। এক গরু ব্যবসায়ী জানিয়েছেন যে গরুর দাম বেড়ে যাওয়াতে তিনি ইঁদুর জবাই করবেন। এক পান ব্যবসায়ী জানিয়েছেন যে পান চাষ করে তিনি সফলতা অর্জন করতে পারেনি, তাই তিনি বটপাতা বিক্রি করে খুবই সফলতা অর্জন করেছেন। তিনি নিজেকে খুব ভাগ্যবতী মনে করেন। ধন্যবাদ। আমার সংবাদ